নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কাঁচা আমের চাটনি। বাঙালির শেষ পাতে চাটনি তো হতেই হবে, আর যেহেতু এখন আমের সিজন চলছে, তো কাঁচা আমের চাটনি হলে কিন্তু মন্দ হয় না। খুবই কম সময়ের মধ্যে তোমরা একদম অনুষ্ঠান বাড়ির মতো এই কাঁচা আমের চাটনি রেসিপিটি তৈরি করে নিতে পারো। চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করছি। কাঁচা আমের চাটনি বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। ভালো করে খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা চাইলে আমগুলো লম্বা লম্বাভাবেও টুকরো করে নিতে পারো। প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 চা চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। যে কোনো চাটনির রেসিপিতে তোমরা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলটাই ব্যবহার করবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ফোড়নের জন্য 5 ফোড়ন। তোমরা চাইলে এখানে 5 ফোড়নের পরিবর্তে সর্ষেও ব্যবহার করতে পারো। 30 থেকে 40 সেকেন্ডের মতো ফোড়নটা একটু ফ্রাই হয়ে গেলে খুব সুন্দর যখন একটা গন্ধ বেরিয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আম। এই টাইমে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে প্রায় 2 মিনিটের মতন আমটা একটু ভাজা ভাজা করে নেব। আমটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, এমনভাবে ভাজতে হবে যাতে আমের মধ্যে কোনো রকমের কালার না আসে। এই টাইমে আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ। তোমরা চাইলে এখানে হলুদটা স্কিপ করতে পারো। আমি খুবই সামান্য পরিমাণে 1 চিমটির মতো হলুদ দিয়েছি, একটা সুন্দর কালার আসে তার জন্য। এরপর লবণ হলুদ দিয়ে আমটাকে প্রায় 2 মিনিটের মতন হালকা করে একটু ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতন ভেজে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত আমটা সেদ্ধ হচ্ছে। আর এই টাইমে অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি। আমাদের এখানে আমটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। দেখো, আমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই টাইমে আমি অ্যাড করে দেব পরিমাণ মতন জল। তোমরা এখানে চাটনিটা কীরকম ঘনত্ব করবে সেই হিসাবে জলটা ব্যবহার করবে। তোমরা চাইলে পাতলাও করতে পারো, তোমরা চাইলে চাটনিটা একটু ঘনও রাখতে পারো। তো আমি এখানে পরিমাণ মতন জল দিয়েছি, মোটামুটি ঘন মতনই হবে চাটনিটা। প্রায় আরও 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। এখানে কিন্তু আম কতটা টক তার উপর ডিপেন্ড করে তোমরা চিনিটা ব্যবহার করবে। আমি এখানে প্রায় 150 গ্রামের মতন চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে আবারও নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে এখন আমি আর ঢাকা দেব না, এখন ঢাকনাটা খুলেই রান্না করতে হবে। আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে করে আবার নিচ থেকে লেগে না যায়। চিনিটা দেওয়ার পর আবারও প্রায় 4 থেকে 5 মিনিটের মতন রান্না করে নেব। আর এই টাইমে আমি এখানে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে কাজু বাদাম। তোমরা চাইলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে শুধুমাত্র কাজু বাদামই ব্যবহার করেছি। আবারও নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 4-5 মিনিটের মতন আমি এখন এইভাবে রান্না করব। এই টাইমে অ্যাড করে দেব 1/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। এখানে আমি শুধুমাত্র গোটা জিরেকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, তো ওটাই এখানে সামান্য পরিমাণে অ্যাড করে দিলাম। তাতে করে চাটনিটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হয় এবং টেস্ট আসে। গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। খাবারের শেষ পাতে কাঁচা আমের চাটনির রেসিপিটি পরিবেশন করে নেব। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।